চলমান পতাকা নিয়ে পক্ষে বিপক্ষে উত্তেজনা নিয়ে কিছু বললে ভালো হয়। চলমান পতাকা নিয়ে আমার 2 সপ্তাহ অভিজ্ঞতা হলো। আমি হস্তে কাছে 2 সপ্তাহ হয়ে গেছে। আমি প্রথমে বলছিলাম, প্রথম জুমাতে বলছিলাম যে আর্জেন্টিনা, ব্রাজিল আরো ভিন্ন যে কুফার রাষ্ট্রের পতাকা উঠতেছে। পতাকা জিনিসটা কি? পতাকা জিনিসটা সম্মানের জিনিস, ঠিক কিনা? এটা একটা সম্মান, ইজ্জত, অহংকার এবং জাতীয় পরিচয়ের প্রতীক, ঠিক কিনা? পতাকা, প্রত্যেক দেশের পতাকা তার রাষ্ট্রীয় বা তার জাতীয় গর্বের প্রতীক। সুতরাং যখন এরকম একটা পতাকা যখন উঠাবো, তখন আমি ওই জাতিকে সম্মান করা হলো, ঠিক কিনা? কোন রাষ্ট্রকে, তাদের জাতিকে, তাদের সংস্কৃতিকে সম্মান করা জায়েজ আছে। 2 নম্বরে পতাকা হচ্ছে একটা খেলাধুলার প্রতীক। আপনি বলবেন না, আমি ব্রাজিলিয়ান, আর্জেন্টিনিয়ান, জার্মানি, ফরাসি এই সমস্ত রাষ্ট্রের সংস্কৃতি কালচারকে সম্মান করতেছি না, এদের জাতীয়তাকে আমি সমর্থন করি না, আমি জাস্ট বিনোদন করতেছি। খেলা তো বিনোদন, বিনোদনের প্রতীক। বিনোদন যদি একটা আর্ট হয়ে যায়, বিনোদন যদি ইন্ডাস্ট্রি হয়ে যায়, আমি গত সপ্তাহে বলছিলাম, সেটা জায়েজ থাকবে না তখন। তো এটা সব দিক থেকে এটা বিদেশি পতাকা তোলা এটা না জায়েজ। আমরা বলছিলাম যে তার বিকল্প হিসেবে যেখানে 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 এরকম বিদেশি কুফফারদের পতাকা আছে, সেখানে সেখানে আপনারা কালমান পতাকা দিয়ে এটা কাউন্টার করবেন। পরে দেখলাম যে হুন্ডা নিয়ে শোরাম শুরু হয়েছে, মিছিল শুরু হয়েছে। এটা দিয়ে তো এই ফ্যান্টাসির ব্যাপার আমার বক্তব্য হলো, ভাই এত যে আপনারা অতি উৎসাহ দেখাচ্ছেন, আপনারা কি ওই রকম আমলদার কিনা? আপনি পতাকা নিয়ে, হুন্ডা নিয়ে শোরাম করতে যে উৎসাহটা দেখা যাচ্ছে, ওই উৎসাহ উদ্দীপনা নিয়ে কি আপনি ওই রাত্রে কেমন করছেন? আপনি বলেন না, উত্তর এগুলো আপনার খারাপ লাগবে আপনাদের? এগুলো মাঝে মাঝে করা যায়, কোনো এই বিশেষ উপলক্ষে করা যায়। কোনো মেহমান আসতেছে, কোনো বিশেষ উপলক্ষ, বা ইসলামের কোনো বিজয়ের কোনো বিষয়, হ্যাঁ, বা কোনো প্রতিবাদ, রসুলকে গাল দিয়েছেন, অথবা কোনো অন্যায় জুলুম করেছে কোনো কোনো কর্তৃপক্ষ, হ্যাঁ, জাতীয় কোনো বড় বিষয়, সাময়িক একদিন কোনো এক সময় একটা এদেরকে প্রতিবাদ স্বরূপ এটা আপনি একটা স্মরণ করতে পারেন যে না, আমরা তৌহিদের পক্ষে, এর পক্ষে। কিন্তু এটাকে নিয়ে আপনি একেবারে এটাকে নিয়ে যদি অতিমাত্রায় উৎসাহী হয়ে যান, অতি অতি ফ্যান্টাসি করেন এবং ব্যবসা করেন, উদ্দেশ্য হলো কি করা? ব্যবসা করা। তবে এটা ঠিক, মোত্তাকি হওয়া হচ্ছে জরুরি। তো এটা হচ্ছে একটা আমাদের মধ্যে কমপ্লেক্স তৈরি হয়েছে। এটা অতি উৎসাহ ঠিক নাই, আমরা আমার দিকে ইয়ে দিই। এটাকে সীমিত পর্যায়ে পতাকা যেটা হচ্ছে একটা অপসংস্কৃতিকে মোকাবেলা করার পর্যন্ত সীমাবদ্ধ রাখে। এটা অপসংস্কৃতিকে মোকাবেলা করার পর্যন্ত যতটুকু অতটুকু। দেখা যাচ্ছে ব্রাজিলের পতাকাও নেই, আর্জেন্টিনা কিচ্ছু নেই, কোনো পতাকা নেই, কিন্তু হাজার হাজার ফল পতাকা লাগা রাখছে। এটা তো একটা ধরেন শূন্যস্থানে আপনি কালো পতাকা লাগা রাখলেন, কি হবে? পতাকা উঠতেছে, পট পট করে কালো পতাকা উঠতেছে, এলাকার লোকরা কিন্তু জমাত আওয়াজ করতেছে না, তো লাভ হয়েছে? এটা সাহাবা গিয়ে ফ্যান্টাসি করছেন, সাহাবা মহিলাকে লোকজন মুসল্লি বানিয়েছে। এই জন্য অতি আবেগ, এটা ঠিক না। এটা হচ্ছে আপনাদের ব্যাপার। আর এটা হলো যারা মুনাফিকদের একটা শ্রেণী, বিশেষ করে কিছু মিডিয়া মিডিয়া ওই সোয়েব চৌধুরীর মতো স্বঘোষিত ইসরায়েলি এজেন্ট, এবং এইটাদের কিছু কি কি ওই অনলাইনে কিছু পত্রিকা আছে, ওই এদের এখানে কোন লাইক কমেন্টও নাই, এই পতাকা রেটে দিয়ে দিয়ে এরা কোনো মতো কি করতে চাচ্ছে, এদের পত্রিকা প্রমোট করতে চাচ্ছে। আমি দেখলাম পিছনে গিয়ে দেখলাম কোন লাইক কমেন্ট নেই। 22 ঘন্টায় এদের এখানে 22টা 23টা লাইক কমেন্ট, বা 8 বা 5টা 7টা লাইন। এখন পতাকা রেখে দিয়ে অত্যাচার সৃষ্টি করে 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 ওদের পেজকে বাড়াচ্ছে বা বুস্ট করতেছে কিছু কিছু। এটা একটা কাউন্টার ধান্দা এটা, ঠিক আছে? যারা পতাকার বিরুদ্ধে করে এটার ধান্দা, মানে পতাকার বিরুদ্ধে করতে করে একটু জাতের মধ্যে আসা, এদের উদ্দেশ্য কিন্তু খারাপ। এরা হচ্ছে পতাকা ফোবিয়া, কালামা ফোবিয়া, ইসলামো ফোবিয়া। এটা আমার ঠিক না, এটা আমার ঠিক না, এটা আর রকম ফিতনা, এটা হচ্ছে মুনাফিকি। এটা ঠিক। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাঝামাঝি অবস্থান থাকার তৌফিক দান করুন।